एवरीवन वेलकम बैक टू माई चैनल पीपीज व्लॉग। तो आज के किन्तु आमि तोमादेर साथे एई हलुद कुर्तिर एक मेकअप लुक शेयर करते चले आसलाम। और आमार मेकअप लुकगुलो किन्तु खूब सिम्पल हय, सेटा किन्तु तोमरा सबाई जानो। और आमि किन्तु कोनो मेकअप आर्टिस्ट नई, आमि जेरकम मेकअप करी तोमादेर साथे किन्तु आमि सेरकम मेकअपई शेयर करी। तो फार्स्टेई आमि एकटा टोनार यूज करेछि। टोनार किन्तु स्किन केयारेर फार्स्ट इनग्रेडियेंट, जेटा किन्तु स्किनटाके भालोमतो प्रेप करे। तो फार्स्टेई आमि एखाने टोनार यूज करार परे एकटा मयश्चाराइजार तोमरा जे कोनो ब्रैंडेर यूज करते पारो, जेटा तोमादेर स्किने भालोमतो सूट खाय। आमार जेमन एई सेटाफिलटा खूबई पछंदेर एकटा मयश्चाराइजार। आमि शीत ग्रीष्म बर्षा सब समय किन्तु एई सेटाफिलटाई यूज करी, एटा आमार स्किने खूब भालोमतो सूट खाय। तो तारपरे किन्तु मेकअपेर फार्स्टे जेटा आसे सेटा किन्तु प्राइमार। तो प्राइमारेर जोन्नो किन्तु आमि एखाने एकटा सुइस बिउटिर हाइलाइटिंग प्राइमार यूज करेछि, कारण आमार एकटु हाइलाइट ब्यापारटा भालो लागे। तो तार जोन्नो आमि एखाने एई प्राइमारटा यूज करेछि। और एटा किन्तु मेन जेटा भालो जिनिस सेटा हच्छे এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট বলতে পারো। তো যারা যারা তোমরা কলেজ গোয়িং স্কুল গোয়িং আছো তারা কিন্তু এই প্রাইমারটা খুব সহজেই কিনে ইউজ করতে পারবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে প্রাইমারটা ব্লেন্ড করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি ফার্স্টে এখানে কনসিলার দিয়ে শুরু করছি। তো কনসিলারের জন্য আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি। যদি তোমাদের কারোর এই কনসিলারের শেডটা দরকার লাগে তাহলে আমাকে বলো কমেন্টে, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমার কনসিলারের শেডটা কী। তো তারপরে এখানে আমার যে যে জায়গাগুলো একটু ডার্কনেস আছে, যেমন কি আমার গালে একটু পিগমেন্টেশন আছে, কারণ রিসেন্টলি আমি একটু পিম্পল হয়েছিল হরমোনাল কারণে। তো সেইগুলো ঢাকার জন্য আমি এখানে কিন্তু এই কনসিলারটা ইউজ করছি। আর এটা কিন্তু আমার প্রায় শেষের দিকে, এটা আমার সব থেকে বেস্ট পারচেস বলতে পারো কনসিলারে। আমি 2-3টে কনসিলার ইউজ করেছি, বাট এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি কিন্তু এর থেকে বেস্ট কোনো কনসিলার পাইনি। এটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়, তোমাদের যে মানে কোনো একটা হার্শ ভাব সেরকম কিন্তু কিছুই থাকে না। এটা কিন্তু খুব স্মুথলি স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। তো এখানে কিন্তু আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু এই কনসিলার আমি যেখানে যেখানে ইউজ করেছি সেটা কিন্তু ভালো মতো ব্লেন্ড করে নেবো। তোমরাও ট্রাই করবে একটুখানি টাইম নিয়ে মেকআপ করার জন্য, কারণ সব কিছু প্রোডাক্ট যাতে স্কিনের মধ্যে ভালো করে ব্লেন্ড হয়, না হলে কিন্তু একটা কেকি কেকি ব্যাপার লাগে, যেটা কিন্তু আমার একদমই পছন্দ নয়। তো তারপরে এখানে আমি ইউজ করছি ল্যাকমির সিসি ক্রিম। আমি কিন্তু আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, কারণ ফাউন্ডেশনটা আমি সবসময় লাগাতে পছন্দ করি না। আমার কাছে কিন্তু একটু ন্যাচারাল মেকআপটাই বেস্ট মনে হয়। তো তার জন্য কিন্তু আমি ল্যাকমির সিসি ক্রিমটা ইউজ করি। এটা কিন্তু ফাউন্ডেশনের মতোই একটা লুক দেয়, কিন্তু অতটা হাই কভারেজ দেয় না যতটা কোনো ফাউন্ডেশনে দেয়। তো আমি এখানে এটা পুরো ডট ডট করে আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেভাবে তোমরা আর কি ফাউন্ডেশন ইউজ করো সেভাবেই কিন্তু আমি এখানে ফাউন্ডেশনের মতোই লাগিয়েছি। তো তারপরে আমি সেই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু পুরো ফেসটাকে ভালো করে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরা ব্লেন্ড করে নিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রানজিশন দিয়ে। তারপরে এখানে আমি ব্লাশের জন্য কিন্তু আজকে একটা ট্রিক্স ইউজ করেছি, সেটা কিন্তু এই আমি মেরুন কালারের এই লিপস্টিকটা দিয়ে কিন্তু আজকে আমি আমার ব্লাশটা করেছি। আমি কিন্তু কোনো ব্লাশার ইউজ করিনি। আসলে কি বলো তো, আমি যখন আজকে মেকআপ করতে বসছি তখন কিন্তু আমি ব্লাশারটা নিয়ে বসতে ভুলে গেছিলাম। তো হাতের সামনে আমার এই লিপস্টিকটা ছিল, দিয়ে ভাবলাম কেননা এই লিপস্টিকটা দিয়ে আজকে ব্লাশ করা যাক। তো যেটা কিন্তু খুব ভালোই হয়েছিল। তারপরে এখানে আমি কন্ট্রোরের জন্য এই কন্ট্রোরটা ইউজ করছি। আমি এটা পাউডার কন্ট্রোর ইউজ করছি। তো পাউডার কন্ট্রোরটা দিয়ে আমার যেই যেই জায়গাগুলো মনে হচ্ছে আমার কন্ট্রোরের দরকার আছে, আমি কিন্তু সেই জায়গাগুলো ভালো মতো কন্ট্রোর করে নিচ্ছি। তোমাদের যদি কন্ট্রোরের দরকার না পড়ে তাহলে তোমরা কিন্তু এটা স্কিপও করতে পারো, মানে করতেই হবে এরকম কোনো মানে নেই। আমার গালগুলো একটু ফোলা ফোলা, তার জন্য কিন্তু আমি কন্ট্রোরটা ইউজ করছি। এতে কিন্তু অনেকটা স্কাল্প লাগে ফেসটা। তো তারপরে আমি এটা ব্লেন্ড করার পরে এখানে আমি একটু পাউডার দিয়ে সব কিছু সেট করে দিচ্ছি। আর এই ফেস পাউডারটা কিন্তু আমার খুবই পছন্দের। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার ফেস পাউডার, সরি ফেস পাউডার না, এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। তো কম্প্যাক্ট পাউডার, তো এটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি আই মেকআপটা করে নিচ্ছি। তো আই মেকআপের জন্য আমি একটা অরেঞ্জ কালারের শেড পিক করেছি, আর এই শেডটা দিয়ে কিন্তু আমি আমার আউটার কর্নারটা ভালো মতো এটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর যত ভালো ব্লেন্ড করবে তত কিন্তু তোমাদের আই মেকআপটা আরও সুন্দর হয়ে ফুটে উঠবে। তো এখানে তারপরে আমি ওর থেকে একটুখানি ডিপ কালার দিয়ে আমি আবার একটুখানি আমার আউটার কর্নারটায় ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার আউটার কর্নারটা একটুখানি শার্প লাগে দেখতে। তারপরে এখানে আমি আরেকটা আইশ্যাডো প্যালেট থেকে এই ইয়েলো কালারটা পিক করেছি। আর এই ইয়েলো কালারটা দিয়ে কিন্তু আমি আমার আইলিডটাতে পুরো এই ইয়েলো কালারটা দিয়ে
দিয়েই ব্লেন্ড করেছি, যাতে আর কি একটা সুন্দর ইয়েলো আই লুক আমি কিন্তু পেতে পারি। তো তোমরা কিন্তু এইভাবেই কিন্তু আই লুকটা করতে পারো, এতে কিন্তু খুব সুন্দর একটা আই মেকআপ হয়। আর যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর মেকআপ দেখার জন্য। তো এখানে কিন্তু আমি আমার একটা চোখে আইলাইনার পরে চলে এসেছি। তো আমি কীভাবে ওই চোখে আইলাইনারটা পরলাম সেটা কিন্তু তোমাদের সাথে আমি এই চোখে আইলাইনারটা দিয়ে শেয়ার করছি। আর সবসময় কিন্তু তোমরা যখন আইলাইনারটা পরবে তখন কিন্তু সাইড থেকে না, মাঝখান থেকে শুরু করবে, এতে কিন্তু একটা শার্প লুক পাবে তোমরা। মানে আমি তো এভাবেই করি, তাই জন্য তোমাদেরকে আমি বলছি। তো মাঝখান থেকে শুরু করে তারপর কিন্তু আমি সাইডের দিকে যাই। আর আমি একটু টানা টানা আইলাইনারটা পরেছি আজকে। তো তারপরে দেখো আমি এখানে একটু হোয়াইট কাজল ইউজ করছি আজকে। আমি হোয়াইট কাজল খুবই কম ইউজ করি, বাট আমার মনে হলো ইয়েলো এই কুর্তি লুকটার সাথে এই হোয়াইট কালারের কিন্তু কাজলটা বেশ ভালো লাগবে, চোখটা কিন্তু ভালো ফুটে উঠবে, সেজন্য কিন্তু আমি ইউজ করলাম। তারপরে এখানে আমি একটা ব্ল্যাক কাজলও ইউজ করেছি, জাস্ট আমার আউটার কর্নারটা, মানে আমি কিন্তু পুরো চোখে আমার কাজলটা ইউজ করিনি আজকে, শুধু বাইরের দিকটা হালকা করে ইউজ করেছি, এতে কিন্তু চোখটা একটু বড় বড় লাগে। তারপরে এখানে আমি একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। আর মাস্কারার জন্য কিন্তু আমি এই মার্সের মাস্কারাটা ইউজ করি, এটা কিন্তু খুব ভালো একটা অ্যাফোর্ডেবল মাস্কারা, যারা ইউজ করোনি করতেই পারো। তারপরে এখানে কিন্তু আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। তো এর জন্য কিন্তু আমি একটা সিম্পল 10 টাকা দামের আইব্রো পেন্সিল ইউজ করেছি, এটা ভালোভাবেই আমার আইব্রোটাকে ফিল করে দেয়। তো তারপরে এখানে আমি লিপস্টিকের জন্য একটা নিউড শেড ইউজ করছি। যদি কেউ এই শেডটা জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের নেম অ্যান্ড শেডটা দুটোই বলে দেবো। তো দেখো এখানে আমি এই লিপ শেডটা ভালো মতো ইউজ করে নিয়েছি। আর আমার কিন্তু একটু নিউড মানে লিপস্টিক পছন্দ বেশি, সেটা তোমরা এতদিনে সকলে জেনে গেছো। আমি কিন্তু ডার্ক লিপস্টিক খুব কমই পরি। আর তার উপরে কিন্তু আমি একটা মেরুন শেড দিয়ে মানে কোট করছি, এতে কিন্তু একটা ভালো একটা নিউড পিঙ্ক কালার আসবে, তোমরা দেখতেই পাবে। তো চলো, এরপরে আমি যেটা করেছি সেটা কিন্তু আমি একটা টিপের পাতা নিয়েছি। এই টিপের পাতাটা আমি রিসেন্ট কিনেছি 5 টাকা দিয়ে, আমার খুব ভালো লাগে এই শেপটা। তো চলো দেখে নাও আমার ফাইনাল লুকটা কেমন লাগছে।